যারা আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আন্ডার এস্টিমেট করে, তার সম্পর্কে যারা বাজে মন্তব্য করে, তাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে যারা নোংরা ভাষায় কথা বলে, আমি বিশ্বাস করি যে তারা আসলে এই মহাসাগরের জ্ঞান তো দূরের কথা, এর বালুকণার একটা পর্যন্ত তাদের ভিতরে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি 21 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন। 8 জন সাহাবীর কাছ থেকে সরাসরি তিনি হাদিস গ্রহণ করেছেন। তিনি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে বড়, বয়সে কি বড়। এক বিবরণে এসছে যে তার বয়স, অর্থাৎ তিনি 67 হিজরি সনে জন্ম নিয়েছেন। আরেকটি মত আবার গ্রহণযোগ্য মত যেটা, সেটা হলো যে তিনি 80 হিজরিতে জন্ম নিয়েছেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জন্ম নিয়েছেন 94 হিজরি সনে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন 150 হিজরি সনে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন ইমাম মালিকেরও মুরব্বী, ইমাম শাফিরও মুরব্বী, ইমাম আহমদ বিন হাম্বলেরও কি মুরব্বী। এই জন্য আমরা এই মুরব্বীকে আমরা ধরে আছি, উনি সবার বড়, এই জন্য বড় মানুষটাকে আমরা ধরেছি। আলহামদুলিল্লাহ, একটু সুবহানাল্লাহ কইবেন না? যদি 67 হিজরিতে তার জন্মের কথা ধরা হয়, তাহলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর যুগ, সাহাবায়ে কিরামের যে যুগটা, তিনি অনেক লম্বা পেয়েছেন। এমনিতেই 80 হিজরিতে তার জন্ম যদি ধরা হয়, তাহলে সেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সম্পর্কে একটা টাইম লিমিটেশন ঘোষণা করেছেন, একটা নির্ধারিত সময় তিনি ঘোষণা করেছেন। আর সেটা হলো যে আমার সাহাবীরা এই পৃথিবীতে হিজরতের পরে 100 বছর বাঁচবে। 100 বছরের পরে আর কোন সাহাবী পৃথিবীতে থাকবেন না। সুবহানাল্লাহ বলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইলমটা কি? এখানে অনেক আলেম ওলামা আছে। আমি অন্যদিকে কোথায় যাচ্ছি, ইমাম মুসলিমের কথা আমি নিয়ে এসেছি। আল্লাহ বলছেন যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। সুবহানাল্লাহ। হে নবী, এগুলো হচ্ছে গায়েবের খবর, এগুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। তাহলে গায়েবের খবর যিনি জানেন, যাকে জানাই দেওয়া হয়, তিনি তো গায়েবেই জানতেছেন, না গায়েবের বাইরে কেন জানলেন না? যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। আপনি জায়গা ছেড়ে জায়গা বদল করতেছেন কেন? মিন আম্বাইল গায়েবটাই তো তার কাছে ছিল। এটা তো মাহাল, এটা তো স্থান, যে আপনার কাছে গায়েবের খবরগুলো আমি আল্লাহ ওহী করে দিয়েছি। তার মানে গায়েবকে আপনার কাছে আমি ট্রান্সফার করেছি। কথা বুঝতে পারছেন? এই জন্যই এই বুঝটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরেও আসতে সময় লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট ছোট বাচ্চারা বলতেছে ওয়া ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। সুবহানাল্লাহ। আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর জানেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চাদেরকে মাথা টালা দিয়ে বলছে, এটা বলো না, খবরদার, নবী আগামী দিনে জানে, এটা বলো না। নবীজি বলেন, আবু বকর তুমি থামো, ওরা যা বলছে বলতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা যা বলছে তা কি বলতে দাও। তাহলে এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থানে আসতে আরেকটু সময় লেগেছে। সবার কাছে যে সব ধরনের ইলম থাকে, যদি সবটাই পাওয়া যেত তাহলে সবাই আমরা ইঞ্জিনিয়ার হইতাম, সবাই ডাক্তার হতাম, সবাই ব্যারিস্টার হতাম। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানটাকে বিভাজন করে ভাগ ভাগ করে দিয়েছেন, কাজে আমরা একে অপরের দিকে মুখাপেক্ষী, আমরা একে অপরের জ্ঞানের কাছে জ্ঞান সুধা পান করার জন্য আমরা তার দ্বারস্থ হই।
এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, হিজরতের পরে আমার সাহাবীরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন কতদিন? 100 বছর। কি চমৎকার টাইম লিমিট, একটা লিমিটেশন, একটা নির্ধারিত সময়। এই সময়ের ভিতরে আমার সাহাবীরা থাকবে। এখন হিজরতের পর থেকে নিয়ে যদি হিসেব করা হয়, তাহলে তখন থেকে হিজরি বর্ষ, হিজরতের এই বিষয়টাকে নিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা সেখানে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, যে হিজরতের সময় থেকে 110 হিজরি পর্যন্ত, কত? 110 হিজরি পর্যন্ত হিজরতের পরে 100 বছরের একটা পরিমাপ। সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি জন্ম নিলেন 80 হিজরিতে। তখন সাহাবায়ে কেরামের যুগ চলছে, আর সেই যুগটা 80 হিজরির পর থেকে 110 হিজরি পর্যন্ত যে সময়টা, তাহলে 30 বছর। এই 30 বছর, এই লম্বা একটা সময়। তখন কি ইমাম আবু হানিফা নাবালক ছিলেন? না। কতক্ষণ না, তখন তিনি নাবালক ছিলেন না। তিনি একটা পূর্ণ জওয়ান একজন ব্যক্তি, একটা পূর্ণ বয়স্ক ব্যক্তি। আজকে আমরা আমাদের সামান্যতম জীবনের সুযোগ হলে মক্কা মদিনা ছাড়ি না। মক্কা আল মুকাররমায় গেলে মনটা পাগল হয়ে যায় নবীর রওজায় যাওয়ার জন্য। নবীর প্রেম ভালোবাসা, নবীজির গম্বদে খাজরা, সেই সবুজ গম্বুজ, এটা দেখে মন পাগল হয়ে যায়, আমরা সেখানে দৌড়িয়ে যাই। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইরাকের কুফায় জন্ম নিয়েছেন। সেখান থেকে মদিনা মুনাওয়ারা, সেখান থেকে মক্কা আল মুআজ্জামার দূরত্ব খুব বেশি না, খুব বেশি একটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে 1,500 সাহাবী, কত? 1,500 সাহাবী তারা কুফায় বাস করেছেন। কুফায় বাস করেছেন, এবং সেই কুফায় যারা বাস করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মানের সাহাবী, সব সাহাবী সম্মানীয়। আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। কেউ কেউ বলে এটা জাল হাদিস। কত হাদিসকে যে তারা জাল বলেছে তার কি শেষ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,500 সাহাবী এই ইরাকে কুফায় বাস করেছেন। তারা এমন, তাদের মধ্যে 150 জন ছিলেন বদরি সাহাবী। সুবহানাল্লাহ। বদরের সাহাবীদের সংখ্যা কত? 313 মধ্যে 14 জন শহীদ হয়েছেন বদরের দিনে। আর বাকি এই 299 জনের মধ্যে 150 জনই বসবাস করেছেন কোথায়? কুফায়। কুফায়। সুবহানাল্লাহ। কুফার এই জমিনে যারা বাস করেছেন, সাহাবায়ে কেরামের কদম ধুলির মর্যাদা অনেক বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে যারা জীবন যাপন করেছেন, তাদের মর্যাদা কোনো অংশে কম ছিল না। বদরি সাহাবীদের 1,500 সাহাবী, যাদের সম্পর্কে ইসলামের বিশাল ঘোষণা, তারা ছিলেন ফ্রিডম ফাইটার, তারা ছিলেন ফ্রিডম মার্টার, তারা ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। অস্ত্র নাই হাতে, তারপরে যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ তারা দিয়েছেন, কিন্তু তাদের সঙ্গ দেওয়ার বিষয়টা একটি ভিন্ন ধরনের। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে ডেকেছিলেন যে আসো, আমরা এই যুগের সবচেয়ে বড় দাম্ভিক সেই লোকটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করি। হযরত নবী মুসা আলাইহিস সালাম 12 গোত্রের নকিবদেরকে ডেকে, গোত্র প্রধানদেরকে ডেকে তিনি বলেছিলেন যে আমাদের কিছু দাবি আছে একজন জালেম বাদশার কাছে।
তোমরা সেই দাবিটা আদায় করো। কিছু জমি দখল করে রেখেছে, অতএব সেগুলো উদ্ধার করো। জমি দখল যা করেছে তার জন্য আমাদের কাছে বুঝাই দেয়। এই 12 জন নকিব তারা সেখানে গিয়েছিলেন। গোত্র প্রধান 12 জন সেখানে যাবার পর এই জালেম ছিল এত বড়, এত লম্বা। এরা যখন দাবি করেছে, এই দাবির প্রতিশোধ নিতে গিয়ে এই 12 জনকে আটকায় ফেলেছে। কোন কোন বর্ণায় আসছে যে তার পকেট ছিল এত বড় লম্বা, পকেটের মধ্যে ঢুকাই ফেলছে। যাই হোক না কেন, এই 12 জনকে কঠিন ভাবে শায়েস্তা করার জন্য যখন বন্দী করে নিজের ঘরে নিয়ে গেছে, তখন এই জালেম সে চেয়েছিল যে এদেরকে মেরে ফেলবে, কিন্তু তাদের মৃত্যুর ব্যাপারে এই জালেমের স্ত্রী বারবার আবেদন করছিল যে দেখো, এই লোকগুলো দেখে মনে হচ্ছে ভালো মানুষ, পারলে ক্ষমা করে দাও, ওরা কোনোদিন আসবে না। এই জালেম স্ত্রীর সুপারিশে 12 জনকে ক্ষমা করে দেয়। এরা সরাসরি যখন নিজের দেশে ফিরে আসার পরে হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে বলে যে আপনি এমন একজন জালেমের কাছে আমাদেরকে পাঠাইছেন যে আমাদেরকে পকেটে ঢুকাইছে, চেন আটকাই দিছে, সাফোকেশন হয়েছে, আমরা বড় কঠিন অবস্থার ভিতরে ছিলাম, আপনি পাঠালেন, আমরা গেলাম, কিন্তু কোনো কিছুই করতে পারিনি। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন যে তোমরা যেই বিপদের শিকার হয়েছে এটা কাউকে বলবে না, খবরদার। কিন্তু ওরা পেটের কথা পেটে রাখতে পারে নাই। বাড়িতে এসে এই 12 জনের মধ্যে 10 জনই নিজের বউকে বলে দিয়েছে যে এমন এক জায়গায় গেছি, মাটিতে শোয়াইয়া পেটের উপরে পা দিয়ে মানে চ্যাপটা করে দেওয়ার কথা, পুঁটি মাছের মতো প্যাক ট্যাপকিয়ে দেওয়ার কথা, কিন্তু তার স্ত্রীর সুপারিশে বেঁচে আসছে। মরণের হাত থেকে বেঁচে আসছি, তোমাদের কাছে তো বিদায় নিতে পারিনি। এইভাবে 10 জনই তাদের স্ত্রীদের কাছে, আপনজনের কাছে সব ঘটনা খুলে বলে হাউমাউ করে যখন কেঁদে উঠল, প্রভাবিত হয়ে গেল নিজের পরিবার। হযরত নবী মুসা আলাইহিস সালাম অল্প কিছুদিন পরে তিনি আবার ডাকলেন তাদেরকে, ডেকে বললেন যে চলো, ওই জালেম যে আছে, এতদিন তো তোমরা গেছিলে, এখন আমি সহ যাব, আমিও যাব, দেখি তার শক্তি কত বড়। হযরত নবী মুসা আলাইহিস সালামকে তার এই 12 গোত্রের নকিবরা 2 জন বাদ দিয়ে বাকি 10 জন তারা বলে দিয়ে দিল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে আপনি আর আপনার আল্লাহ 2 জনে যে যুদ্ধ করেন, আমরা পকেটে ঢুকতে যাব না। এমনি যে ভয় পাইছি, এই ভয়ে থরথর করে কলিজা কেঁপে উঠেছে। বউ সুপারিশ না করলে বাঁচার কোনো পথ ছিল না। আপনি যান, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব, আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন। হযরত মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল যে এত বড় কথা বলল, নবীর মন খারাপ হয়ে গেলে এটা আরো সে ধাক্কা দেয়। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পানিশমেন্টের আল্লাহ ব্যবস্থা করলেন। ওয়াহুম ইয়াতিহুনা 40 সানা, তিহ নামক একটা খোলা মাঠের মধ্যে এই 10 গোত্রের মানুষ, এদেরকে আল্লাহ তাআলা বন্দী করে ফেললেন, এদেরকে আল্লাহ জেল দিয়ে দিলেন। এবং এই বনী ইসরাইলের এই লোকগুলো, এদের জেলখানা এত লম্বা, পৃথিবীর মধ্যে এত বড় লম্বা জেলখানা কেউ বানায় নাই। এই জেলখানাটা লম্বা ছিল 13 মাইল। কত মাইল? এই 13 মাইলের মধ্যে কোন এমন এক জেলখানা, যে জেলখানার কোনো ওয়াল নাই, কোনো দেয়াল নাই, কিচ্ছু নাই, কিন্তু 13 মাইল অতিক্রম করার ক্ষমতা তাদের কাছে ছিল না। ওরা সারাদিন হাঁটতো, যেখান থেকে পালাই যাব, হাঁটতে 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 সন্ধ্যা হয়ে যেত, ক্লান্ত হয়ে বসে যেত, মনে করতো যে আমরা কাল সকালে আবার হাঁটা শুরু করব, পার হয়ে যাব, জেলখানা থেকে বের হয়ে যাব। কিন্তু না, যখন চোখ মেলে ঘুম থেকে জেগে উঠে যেখানে ছিল সেইখানে।
আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতায় তাদেরকে আটকায় ফেলেছিলেন। কথা কি বুঝতে পারছেন? এই আটকা মানুষগুলো, এই জেলে থাকা মানুষগুলো হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করেছিল যে মুসা, আমাদের তো সংকট সৃষ্টি হয়েছে, পানি নাই, আমরা পানিবিহীনে আমরা বিনা পানিতে কঠিন অবস্থার শিকার, আপনি আমাদেরকে পানির ব্যবস্থা দেন। মুসা আলাইহিস সালাম বলেন যে জেলখানা তো আল্লাহর, আমি পানি পাবো কই? তোমাদেরকে পাঠাই দিয়েছিলাম, ফিরে আসছো, তোমাদেরকে বলতে নিষেধ করছি, তোমরা আমার কথা শুনো নাই। আমি দ্বিতীয়বার তোমাদেরকে ডাকলাম, চলো যাই, আমিও থাকবো, কিন্তু তোমরা উত্তর দিলে এমন, ইযহাব আনতা, আপনি, রব্বুকা, আপনার আল্লাহ, আপনার রব, আপনার যান, ফাকাতিলা, দুইজনে মিলে যুদ্ধ করেন, আমরা যাব, আমরা জায়গা মতো আছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমরা আমার কাছে পানি চাইলে আমি আল্লাহর কাছে একটু বলে দেখি, আল্লাহর অনুমতি ছাড়া পানিরও কোনো ব্যবস্থা করা যাবে না। আল্লাহ গোসা হয়ে গেছেন পুরা, আল্লাহকে যুদ্ধ করতে বলছো, বেয়াদব।